আপনি আপনার কাপড়টা খুলুন তো। সরি স্যার, কি বললেন? আমি বলেছি আপনি আপনার কাপড়টা খুলুন। আপনি এমন উল্টাপাল্টা কথা কেন বলছেন? আমি তো বুঝতে পারছি না। আহা, আমি এখানে উল্টাপাল্টা কথা কোথায় বললাম? আমি আপনাকে বলেছি আপনার কাপড়টা খুলতে, এটা সিম্পল বিষয়। আপনি আপনার কাপড়টা খুলুন। কি বলছেন কি? আমি আজকে এখানে প্রথম জয়েন করেছি আর আপনি আমাকে বলছেন কাপড় খুলতে? আমি একজন মেয়ে, সেটা আপনাকে বুঝতে হবে। আমি আপনাকে বলছি কাপড়টা খুলতে, তার মানে আপনি কাপড়টা খুলবেন। সো এখন কথাবার্তা না বাড়িয়ে চুপচাপ কাপড়টা খুলুন। আপনি বললেই আমাকে কাপড় খুলতে হবে নাকি? আমি বললেই আপনি কাপড় খুলবেন। আপনি ভাবলেন কিভাবে আপনি বলবেন আর আমি কাপড় খুলবো? আমি কাপড় খুলতে পারবো না। দেখুন, একদম চিল্লাপাল্লা করবেন না। এখানে চিল্লাপাল্লা করবো শুধুমাত্র আমি। সো আর কথা না বাড়িয়ে চুপচাপ কাপড়টা খুলুন। আচ্ছা, আপনার মাথায় সমস্যা আছে নাকি? আমি তখন থেকে এক কথা বলছি আমি কাপড় খুলতে পারবো না, মানে পারবো না। বুঝতে পেরেছেন? এই সহজ কথাটা আপনার মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন। আমি পারবো না। আমি আপনাকে লাস্ট বারের মতো বলছি, আপনি যদি চান কালকে থেকে আপনি অফিসে আসবেন আর অফিসে এসে ডিউটিটা করবেন, তাহলে আপনার কাপড়টা খুলতে হবে। অন্যথায় কাল থেকে আপনাকে আর অফিসে আসতে হবে না। মানে কি? মানে আমি যদি আপনার কথা না শুনি, আমি যদি পোশাকটা না খুলি, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন? হ্যাঁ। না না স্যার, আপনি এমনটা করবেন না। এই চাকরিটার আমার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি খুলছি। দাঁড়ান, শুনুন, আমি আপনার দেহটাকে দেখার জন্য না আপনাকে কাপড় খুলতে বলিনি। আমি আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আপনাকে কাপড়টা খুলতে বলেছি। আপনি কি ভুলে গেছেন? আপনি একটু আগেই নিচে কি ব্যবহারটা করে আসছেন দারোয়ানের সাথে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ছোট লোকের বাচ্চা, এতক্ষণ লাগে গেট খুলতে? হ্যাঁ, আমি কখন থেকে কলিং বেল চাপছি। কি করছিলি? কি রাজকাজ করছিলি যে আমাকে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হলো? ম্যাডাম আমি নামাজ পড়তেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। ও, নামাজ পড়তেছিলে না? হ্যাঁ শোন, তোর এই অভিনয় না আমি খুব ভালো মতোই ধরতে পারছি। অভিনয়, তাই না? নামাজ পড়ছিলি? নামাজ তো অজুহাত, অজুহাত দেখাচ্ছিস তুই আমাকে। এখন কিসের নামাজ? ডিউটি টাইমে কিসের নামাজ? হ্যাঁ, ডিউটি ফাঁকে দেওয়ার চিন্তা আমি কিছু বুঝি না নাকি? ম্যাডাম আমি সত্যি কইতেছি ম্যাডাম, আমি নামাজ পড়তেছিলাম তাই দেরি হয়ে গেছে ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তুই এখন আবার আমার সাথে মুখে মুখে তর্ক করবি? হ্যাঁ, এত বড় সাহস তোর, এত বড় স্পর্ধা যে তুই আমার সাথে তর্ক করছিস? তোর এই দারোয়ানের চাকরি না আজকেই শেষ। তুই এখানে কিভাবে চাকরি করিস সেটা আমি তোকে দেখিয়েছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সজল ভাই, ওই মেয়েটা কে? আসলে স্যার আজকে মনে হয় উনি নতুন আসছে। বুঝতে পারছি, আজকে অফিসে নতুন আসছে আর আজকে এসে তোর গায়ে হাত তুললো? মেয়েটা তো একটা বেয়াদব। না না স্যার, আমি কিছু মনে করি নাই। আর আমাদের মতো গরিব মানুষ এরকম সত্তা পরখালি কি হয়? কিচ্ছু হয় না। এই চুপ কর। শোন, নিজেকে কখন ছোট মনে করবি না। তোরা গরিব মানুষ বলে কি তোরা কি মানুষ না? শোন, ওই মেয়ের ব্যবস্থা তো আমি করতেছি, তুই কোনো রকম মন খারাপ করিস না ভাই। তুই থাক, বিষয়টা আমি দেখতেছি। স্যার আই এম সরি স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে এতদিন আমি একটা ভুল ধারণা নিয়েছিলাম, আমার ভিতরে অহংকার জমেছিল, তাই আমি গরিবদেরকে মানুষের কাতারে মনে করিনি, তাদেরকে সবসময় নিচু চোখে দেখতাম। কিন্তু এখন থেকে আমি আর এরকমটা করবো না স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে প্লিজ মাফ করে দিন। ইটস ওকে। আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আপনার তেমন কোনো অভিযোগ নেই। বাট আমি আপনার কাপড়টা খোলাতে চাইছিলাম এই জন্যই যে আপনার জন্য একটা শিক্ষা হয়। আপনি কোনো মানুষকে ছোটো করে দেখবেন না, এমন একটা শিক্ষা দেওয়ার জন্যই আপনার সঙ্গে আমি নাটকটা করছি। আর আশা করবো আজকের পর থেকে আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। না না স্যার, আমি আর এরকম কাজ কখনো করবো না। আপনি এমনিতেও আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন, আমি আজকের পর থেকে আর এমন ভুল কখনো করবো না। ইটস ওকে, যান গিয়ে কাজ করুন। থ্যাংক ইউ স্যার।